প্রথম বিষয় হচ্ছে ডকুমেন্টারি এডিটিং আমি অনেক বেশি করি, এনজয়, মানে কম্পেয়ার টু ফিকশন এডিটিং। একটাই কারণ, সেটা হচ্ছে যে ওই তুমি ফিকশনাতে যেটা বললে আর কি, রেস্ট্রিক্টেড বাই স্ক্রিপ্ট, মানে শর্ট নাম্বার একের পরে আসবে 1A বা 1B, বা তোমার শর্ট নাম্বার 2 তারপরে 3, এর চাইতে বেশি অপশন আমার কাছে নেই। ডকুমেন্টারিতে সেটা হয় না, আমি যে কোনো শর্ট চুজ করতে পারি টু বিল্ড, এই ফ্রিডমটা আমি পাই। এখন তার মানে এই নয় যে আমি কিন্তু ডকুমেন্টারিতে করতে পারি স্বেচ্ছাচার, একটা লজিস্টিক্স মেনেই কাজটা করতে হয়। কিন্তু একটা ফিকশনে যেরকম প্রপারলি একটা শর্ট টেক করা হয়, একটা ডকুতে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা তো আমরা করতে পারি না। আমি বলছি তোমার টেকনিক্যালি বা আরও অন্যান্য যা বিষয় আশয় আছে, মানে মানে শব্দের সঙ্গে এই তোমার ইয়ের সঙ্গে, ছবির সঙ্গে শব্দ ইত্যাদি, এই তোমার সব কিছু মিলেমিশে একটা পার্টিকুলার শট হয়তো ঠিক প্রপার নয় বা ওকে নয়, কিন্তু সেই শটটার একটা পার্টিকুলার জায়গা হয়তো খুব ইন্টারেস্টিং বা প্রয়োজনীয়, ওইটাকে ব্যবহারের তোমার মানে করার চেষ্টা। প্রপার ওকে, এটা তুমি কি পার্সপেক্টিভে বলছো? মানে ধরা যাক কোনটা আমি আমি একটা তোমাকে এক্সাম্পল দিয়ে বলছি, ধরা যাক একটা পার্টিকুলার জায়গাতে শব্দটা ঠিকঠাক নেই, আমি টেকনিক্যাল জায়গা থেকে বলছি, অথচ ভিজুয়ালি জায়গাটা খুব ইন্টারেস্টিং। মানে আমার তো ডাবিংয়ের নেই, প্রভিশন নেই, বা যদি ওখানে অন্য কোনো থাকে, তোমার ভয়েস ট্র্যাকের বদলে যদি কোনো থাকে, ইনস্ট্রুমেন্ট, মানে তোমার মিউজিক বা তোমার সাউন্ড ইফেক্টস এই সমস্ত যদি থাকে, তো ওটাও তো আমার মানে প্রয়োজনীয় একটা এলিমেন্ট যেটাকে আমাকে ব্যবহার করতে লাগবে, অথচ ওটা তোমার ঠিকঠাক ব্যবহার, তো অডিও তোমার ট্র্যাকটা নেই, কিন্তু ভিজুয়ালটা খুবই তোমার ইন্টারেস্টিং। তো তখন আমাকে যেটা করতে হয়েছে, মানে ওই ভিজুয়াল পার্টটার তোমার জন্যই আমাকে হয়তো ওই পার্টিকুলার চাংটা করতে হচ্ছে ব্যবহার। এবার আমি পরবর্তী স্টেজেতে অডিওটাকে আমি ঠিক কেমনভাবে আমি তোমার করতে পারি, মেন্ট করতে পারি, এইটা আমাকে তখন দেখতে হয় আর কি। তো এইটা হচ্ছে এটার একটা তোমার মানে পজিটিভ দিক, যে আমি অনেক বেশি ওপেন, মানে আমার ম্যাটেরিয়াল চুজ করার জন্য কম্পেয়ার টু ফিকশন। আর একটা প্লাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে আমি ডকুতে মানে ডকুর যে তোমার পেস বা তোমার রিদম, যেটা একটা তোমার ছবির একটা বেসিক ব্যাপার, এইটা যে মেনটেন তোমার করবার ব্যাপার যেটা থাকে, যেটা দুরকমভাবে, একটা হচ্ছে যে তোমার মাইক্রো লেভেলে, একটা ম্যাক্রো লেভেলে, এইটাতে আমি অনেক বেশি থাকতে পারি, ফ্রি থাকতে পারি, আমি ইচ্ছে মতো সেটাকে বিল্ড করতে পারি। কিন্তু ফিকশানেতে এইটা কিন্তু অনেকটাই আমি হচ্ছি মানে তোমার কন্ট্রোল বাই, ডিকটেটেড বাই দ্য মেটেরিয়াল ইটসেলফ। মানে যদি একটা তোমার সিকোয়েন্স যদি বেসিক্যালি ভুলভাল একটা পেসে বা রিদমেতে যদি শ্যুট করা হয়, আমি সেটাকে নিয়ে কিন্তু খুব বেশি কিছু করতে পারবো না, একটা পয়েন্টের পর কিন্তু আমি কিছু করতে পারবো না। তার কারণ হচ্ছে প্রাইমারিলি আই এম রেস্ট্রিক্টেড বাই দ্য ডায়ালগস, আই এম রেস্ট্রিক্টেড বাই দ্য লজিক অফ ইট। আমি ওটাকে করতে পারবো না, জাম্প বা ওভারকাম করে আমি অন্য একটা জায়গাতে চলে যেতে পারবো না, আমাকে ওটাকে নিয়ে যেতে হবে। মানে ওটা একটা বার্ডেন, মানে যেটাকে নিয়ে আমায় যেতে হবে, জাস্ট গল্পের যে লজিক ওইটাকে মেনটেন করবার জন্য। ভিসাবি আমি যদি করি, অন্য দিকটা করে দেখি, মানে ডকুমেন্টারি জায়গাটা দেখি, সেখানে আমি কিন্তু অনেক বেশি ফ্রি, আমার মানে অনেক বেশি অপশন, অনেক বেশি। তো সেই জায়গার থেকে আমার কাছে সবসময় তোমার ডকুমেন্টারি এডিটিংটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং চ্যালেঞ্জিং বলে মনে হয়। চ্যালেঞ্জিং এই জন্য যে বেশিরভাগ এক্ষেত্রেই হয়তো তোমার শর্টগুলো ঠিকভাবে নেওয়া যায়নি, অথচ আমাকে একটা কিছু কনস্ট্রাক্ট করতে হবে, যদি সেটা আমি সাকসেসফুলি করতে পারি, নাথিং লাইক ইট। মানে ব্যাপারটা ঘটবার তোমার পরে যে আনন্দটা পাওয়া যায়, ওটা মানে তোমার এডিটিং, ওই মানে একটা ফিকশন এডিটিংয়ের তোমার চাইতে মানে বহুগুণ বেশি একটা আনন্দ তোমার করা যায়, পাওয়া যায়। মানে বেসিক্যালি কি একটা কিছু তুমি করছো তো ক্রিয়েট, প্র্যাকটিক্যালি আউট অফ নাথিং। নাথিং মানে আমি তোমার করছি না, বলছি না যে ওখানে কোনো রাশ নেই ইত্যাদি, আমি বলছি যে একটা প্রপার স্ট্রাকচার নেই বা একটা নির্দিষ্ট চিন্তা ভাবনা নেই, শর্টগুলো র্যান্ডাম, অথচ তার থেকে যখন তুমি একটা কিছু বানাতে পারছো, তার আনন্দটা কিন্তু অনেক এরকম বেশি। ডকুমেন্টারি শ্যুটও তো হয়, মানে হয়তো সেটা খুব স্ক্রিপ্টেড নয়,
কিন্তু আমি জানি, যেমন আমি ধরা যাক খুব অভিজ্ঞ ডকুমেন্টারি সিনেমাটোগ্রাফার যখন শ্যুট করে, তখন কিন্তু সেই শটগুলো যথেষ্টই অর্গানাইজ থাকে, এবং তারা যেভাবে শ্যুট করে তাদের শ্যুটে একটা প্যাটার্ন থাকে, এবং এক্স্যাক্টলি তারা এডিটার কী কী শট চাইতে পারে সেটা বুঝে শট নেয়। এবং সেটা তুমি জানো, এরকম বহু শর্টস তুমি নেগোশিয়েট করেছো, এবং সেইটা কিন্তু ফিকশন থেকে কোনো অংশে কম নয়। এবং প্রত্যেকটা শট, একটা সিকুয়েন্স, একটা সিচুয়েশনকে কীভাবে একটা সিকুয়েন্স দাঁড় করানো যায়, প্রায় শুটিংয়ের সময়ে তো এটা করে ফেলে আর কি, এরকম শ্যুট তো হয়। সেক্ষেত্রে তুমি কী বলবে? এই প্রসঙ্গে আমি তোমাকে আমার একটা পার্টিকুলার তোমার ছবির দিয়ে কথা বলি, উদাহরণ দিয়ে কথা বলি। আমি পারলে ছবিটাও তোমাদের করে দেবো, যে কোনো একটা অংশ মানে করলে চাইলে তোমরা ব্যবহারও করতে পারো। সেটা হচ্ছে সুপ্রিয় সেনের ওয়ে ব্যাক হোম। এটা শ্যুট করেছিল রঞ্জন পালি। তো এখন কথা হচ্ছে যে দর্শকরা বা তোমরা তো ছবিটা দেখেছো বা দেখবে, যাই হোক আর কি, আমরা তো পুরোটাই করেছি, দেখেছি রাশটা। আমি দেখেছি যে একজন সেন্সিবল ক্যামেরাম্যান, রঞ্জন আবার তোমার ফিল্ম মেকারও বটে, ওটা একটা তোমার বাড়তি অ্যাডভান্টেজ আর কি, ঠিক কিভাবে সে তোমার শটগুলো নেয়। মানে একটা শটকে যদি কেউ একটা শটের টার্মসে ভাবে, সে কোনো ক্যামেরাম্যানই নয়। মানে এটা আমার ব্যক্তিগতভাবে তোমার মনে হয় আর কি। একজন ক্যামেরাম্যানকে শটগুলো নিতে হয় ছবির জন্য, যে একটা শট নেয় ওই শটটার জন্য, নো ক্যামেরাম্যান ফর মি। রঞ্জন কিন্তু তোমার করে, মানে পুরো ছবিটাকে মাথায় নিয়ে কাজ করে, যার জন্য ওর প্রত্যেকটা সিকোয়েন্সে ও যেভাবে শটগুলো তোমার নিয়েছে, এডিটার্স ডিলাইট। মানে মানে রঞ্জন যেন একদম কাটিং পয়েন্টগুলো পর্যন্ত মানে দিয়ে দেয় আর কি। মানে তুমি সেটা নিতে পারো, নাও নিতে পারো, আপ টু ইউ। কিন্তু সো পারফেক্ট, নিখুঁত একদম। মানে এই একটাই আমি তোমাকে দিচ্ছি আর কি এক্সাম্পল। এরকম মানে বহু ক্যামেরাম্যানই আছেন, মানে যারা বিষয়টাকে মাথায় নিয়ে করেন, শ্যুট করেন, এবং সেই ক্ষেত্রে আমাদের মানে কাজ করতে অত্যন্ত সুবিধা হয়, অত্যন্ত সুবিধা। আনফর্চুনেটলি তাদের সংখ্যা খুব কম। সেই রাত্রিতে যে স্টিমার ঘাটে অনেক রাত্রিতে যত স্টিমার এসেছে এবং যত হিন্দু প্যাসেঞ্জার ছিল, তারা খুব ন্যারোলি স্কোপ করতেও কেউ পারেনি। দু চারজন হয়তো এ করেছে, বেঁচেছে। অধিকাংশই সব ওই যে বড় বাজারের মধ্য দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটা নিয়ে ওখানে অধিকাংশই ছিল ফলপট্টি, ওখানে মুসলমান, ওই বিহারি মুসলমানের দোকান ছিল, এবং ওখানে নদীর পাড়ে গিয়ে ম্যাসাকার করেছে তারা। সেই রাত্রি কি হলো যেন, রাত্রি 9টা 10টা পর্যন্ত এই আল্লাহু আকবার স্লোগান দিতে আরম্ভ করলো। আবার হিন্দু পাড়াতে তারা শাঁখ বাজাচ্ছে, বন্দে মাতরম এর ধ্বনি দিচ্ছে। এই সারা রাত চলতে লাগলো। পরের দিন শুনলাম ওই লাকটিয়া রায়বাড়িতে অন্তত 100-র উপরে লোককে মেরে ফেলে। এবং এন্ডিমেন্টটা একটা অদ্ভুত ব্যাপার হলো, আত্মরক্ষার জন্য কেউ কোথাও পালাবে নেই, কারফিউ জারি করে দিল। তা এখন কেউ যে ছোটাছুটি করে যাবে তাও পারল না। তুমি যে বলছো যে যারা সেন্সিবল, যারা ভালো ক্যামেরাম্যান, তারা একটা সিচুয়েশন শ্যুট করে প্রায় শর্ট ব্রেকডাউন করে, বা ওইখানে মোমেন্টালি শর্টটা ব্রেকডাউন করে নেয় পিছনে দেখে, কারণ তাদের অভিজ্ঞতা, তাদের ওই দেখবার ক্ষমতা এবং ফিল্ম মেকিং এবং এডিটিং, এই পুরো তার পার্সপেক্টিভটা নিজেকে একভাবে ওইখানে প্লেস করে শ্যুটটা করে ফেলে। আমার প্রশ্ন হচ্ছে যে এডিটিংয়ে যখন তুমি এডিটিং এন্ডে যখন যাচ্ছ আর কি, তো সেইটার সঙ্গে একটা ফিকশন এডিট তো আলাদা কিছু নয়? নয়,
নয়। তো তুমি সেই সেই সূক্ষ্ম জায়গাটায় তুমি কীভাবে নেগোশিয়েট করো? কারণ একটা ফিকশন যদি ভালোভাবে শ্যুট করা হয় সেখানে কিন্তু নানা রকম অপশনস তৈরি হয় এবং সেখানে নানা রকম ইমোশনাল অপশন তৈরি হয় এবং অ্যাক্টর নানা রকম এটা ওটা সেটা দেয়, তো এটা তো ঘটনা দেয়। ভালো অ্যাক্টর যারা তারা একটা একটা কোনো সিচুয়েশনকে এমনভাবে তারা একটা এরিয়া ছেড়ে দিয়ে চলে যায় যখন এইটাকে সত্যি ভাবতে হয় যে আমি কি রাখবো আর কি রাখবো না, কি করবো আর কোথায় কাটবো। এই দুটোকে তুমি আলাদাভাবে কীভাবে দেখো? এখানেও সেই মানে তোমার গোড়ার জায়গাতেই ফিরে যেতে হয়, সেটা হচ্ছে যে ফাইনালি কিন্তু ফিকশনে আমি রেস্ট্রিক্টেড বাই দ্য স্ক্রিপ্ট অ্যান্ড দ্য ডায়ালগস। আমি যা কিছুই করি, যত অপশানই আমি আনি, যত ভেরিয়েশনই আনি, একটা পয়েন্টে আমি কিন্তু হ্যান্ডিক্যাপ্ট। আমি কিন্তু সেটাকে এক্সেল করতে পারবো না, এক্সিড করতে পারবো না। আমি খুব ভালোভাবে একটা জিনিসকে বিল্ড করতে পারি, আমি 3-4 রকমের অপশন আনতে পারি, কিন্তু বাস ওইটুকুই। কিন্তু ডকুমেন্ট ইয়েতে নোটারিতে আমি যখন যাচ্ছি খুব মানে ভালোভাবেও মানে একটা জিনিস যখন তোমার শ্যুট করা হয়, আমি কিন্তু কোনোভাবে রেস্ট্রিক্টেড নই। আমি চাইলে 4টে ভালো শট কিন্তু ফেলে দিতে পারি ফর দ্য সেক অফ দ্য ফিল্ম। সেটা তো ফিকশনেও পারো, ফিকশনে হতে পারো। ওই যে বললাম আমি রেস্ট্রিক্টেড বাই দ্য ডায়ালগস। আমি তোমার চাইলেই 4টে ডায়ালগকে আমি কিন্তু স্কিপ করতে পারি না। আমি খুব গোদা জায়গা থেকে বলছি আর কি। আমার মানে আমি অনেকটাই হ্যান্ডিক্যাপ তোমার ইয়েতে ফিকশনে। আমি কিন্তু নন ফিকশনে ততটা নই। আমাকে মানে মানে প্রচুর ভালো শট তোমার দিয়েছে মানে যে আমাকে ওগুলোকে ব্যবহার করতে হবে আর একটা কিছু বিল্ড তোমার করতেই লাগবে এরকম ব্যাপারটা নয়। আমি ওখান থেকে মানে র্যান্ডাম আমি তোমার শট ইয়ে করতে পারি, তোমার বাদ দিতে পারি ফর দ্য সেক অফ দ্য ফিল্ম। উল্টো দিকে সেটা কিন্তু সম্ভব নয়। ওয়েল শট একটা ফিল্ম আলটিমেটলি তোমার গিয়ে দাঁড়াতে তোমার করতে পারে একটা ঘোড়ার ডিমে। খুব ভালোভাবে মানে তার শর্ট ব্রেকডাউন, তার ক্যামেরা ওয়ার্ক ইত্যাদি সব ভালো, ফিকশনের কথা বলছো? হ্যাঁ। কিন্তু এন্ড প্রোডাক্ট মাইট বি আ বিগ জিরো। উল্টো দিকে মানে তার ইয়ে কিন্তু চান্স কিন্তু খুব কম। তার কারণ হচ্ছে আমার কাছে অনেক অপশান আছে। এই তোমার ফিকশনের দিকটাতে আমি বাঁধা, এই দিকটাতে আমি বাঁধা নেই। বারে বারে ওই এটাই তোমার বেসিকটা আর কি। কিন্তু যদি তুমি আমাকে বলো যে মানে একদম ইয়েতে মানে তোমার মাইক্রো লেভেলে আর কি, দুটো একই, দুটো একই। এটা একটু ইলাবোরেট করে যে একই কথাটা বলছো আর কি, এই যে একই একই জায়গাটা কোনটা, মানে একটু যদি তুমি ইলাবোরেট করে বলো যে মানে আগে এডিটিংয়ের পার্সপেক্টিভ থেকে। দেখো ধরো একটা পার্টিকুলার ইয়েতে সিকোয়েন্সে আমি একটা সিন বা তোমার একটা ধরেই বলছি, তোমার সিকোয়েন্স ধরেই করছি বলছি, আমাদের বেসিক্যালি খেলতে হয় তো 2-3টে জিনিস নিয়ে। একটা হচ্ছে তোমার পেস, রিদম, আর হচ্ছে ইমোশন। এই 3টে বেসিকলি আমাদের ইয়ে করতে খেলতে হয়। এবার ধরো তোমার ফিকশনেতে এই যে তোমার ইয়েটা ইমোশনটা, এই গ্রাফটা তোমার উঠবে প্রাইমারিলি অ্যাক্টিংয়েতে, প্রাইমারিলি। তারপর সেকেন্ডারি এলিমেন্টস হচ্ছে এই তোমার ক্যামেরা এবং সাউন্ড। এগুলো কিন্তু মানে প্রাইমারি এই মানে মানে এটাকে আমি কিন্তু সেকেন্ডারি লেভেলে করতে রাখছি, যেহেতু ফিকশন হচ্ছে প্রাইমারিলি ডায়ালগ বেসড। ডায়ালগ না থাকলে? ডায়ালগ না থাকলে তো ব্যাপারটা অন্যরকম হচ্ছে। ডায়ালগ না থাকলে তো তোমার দুটোই তো প্রায় তোমার ইয়ে হচ্ছে, একই জায়গায় তোমার চলে যাচ্ছে। আমি যখন একটা তোমার ইয়ে করছি সিন বা একটা তোমার সিকোয়েন্সের এক্সাম্পল দিচ্ছি, ডায়ালগ না থাকলে তো তোমার দুটোই সমান। তো উদাহরণ যদি টানতেই হয় আমাকে ডায়ালগ তোমার ধরেই উদাহরণটা তোমায় টানতে হবে আর কি। এবং যদি ডায়ালগ তোমার থাকে তাহলে কিন্তু সেখানে অ্যাক্টিংটা তোমার প্রাইমারি। হ্যাঁ, তুমি ইয়ে করতে পারো, বলতে পারো যে ক্যারেক্টার আছে কিন্তু ডায়ালগ নেই। আর উল্টো দিকেও যদি তোমার ইয়ে আছে, ক্যারেক্টার আছে তোমার ডায়ালগ নেই, আমি বলবো ইন দ্যাট কেস তোমার দুটোই সমান। অ্যাবসলিউটলি কোনো ইয়ে নেই, ফারাক নেই দুটোর মধ্যে, মানে বিল্ডিংয়ের জায়গা তোমার থেকে আর কি।
অ্যাবসলিউটলি কোনো ইয়ে নেই, ফারাক নেই। কিন্তু ডায়ালগ থাকলেই ব্যাপারটা কিন্তু অন্যরকম একটা জায়গাতে চলে যাবে। যেটা একটা ছবিকে একটা লেসার আর্টে অনেক ক্ষেত্রেই পর্যবসিত করে। আই রিপিট, অনেক ক্ষেত্রেই, সব ক্ষেত্রে হয়তো নয়, কিন্তু অনেক ক্ষেত্রেই সেটাকে একটা লেসার আর্টে ই করে পর্যবসিত, যেখানে ডকুটা অনেক বেশি পিওর। মানে তোমাকে যদি এরকম একটা কোনো ফিকশন রাশ দেওয়া হয় যে সেখানে কোনো ডায়ালগ নেই, মানে তুমি কি একদম ডকুমেন্টারির মাইন্ডসেট নিয়ে এটাকে নিয়ে কাজ করতে বলবে? একদম একদম, মানে সেখানে তো আমি একদম ফ্রি, একদম সেখানে ডকুমেন্টারি মাইন্ড ইয়ে নিয়ে আমি তোমার ইয়ে করবো, কাজ করবো, মাইন্ডসেট নিয়ে। মানে যে কোনো শটের পর, মানে তোমার যে কোনো ইয়ের আর কি, তোমার শর্ট বসিয়ে আমি সেখানে ইয়ে করবো, ট্রাই আউট, তার কি ডায়নামিক্স ওখান থেকে বেরোচ্ছে, যেটা আদারওয়াইজ আমি পারবো না। ডায়ালগ তোমার পড়ে গেলেই সেটা আমি আর তোমার করতে পারবো না। এই এই যে ডায়নামিক্স, এটাই তো আসল, মানে কোন শটের পর কোন শট এবং কোন পয়েন্টে, এটাই তো আসল তোমার ইয়েটা, তোমার বিষয়টা। মানে ওই যে ফ্রেম, ওই আলটিমেট যে ফ্রেমটাকে ধরা, এইটা ধরার জন্যই তো এত তোমার ইয়ে আর কি, কুস্তি। তো যেখানে ডায়ালগই নেই, তো আমি তো ওখানে রাজা, অনেক কিছু আমি ট্রাই করতে পারি।